দাঁড়িয়ে আমরা বলবো যে এখন আরো বেশি বিজেপির বিরুদ্ধে, বিজেপিকে যারা ভোট দিয়েছিল, বিজেপির যারা কর্মী, তারা একে একে বিভিন্ন ভাবে বিজেপি সঙ্গ ছাড়ছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বলবো যে আমাদের কৃষক সভা প্রতিটি গ্রামে আমরা বিস্তৃতি লাভ করেছি। গণমুক্তি পরিষদ খাতায় কলমে নয়, মাঠে ময়দানে। মাঠে ময়দানে, খাতায় কলমে নয়। খাতা কলমে তো আছেই, করতেই হয়, কিন্তু মাঠে ময়দানে। এবার আমরা সর্বসংগ্রহ অভিযানে আমাদের সমস্ত নেতৃত্ব সহ আমরা গিয়ে যাচ্ছি ঘরে ঘরে, কৃষকের সঙ্গে, কৃষকের কি সমস্যা এগুলি বুঝার জন্য, জানার জন্য। দারুণ সার আমরা। সারের কালোবাজারি হচ্ছে, কৃষকের আত্মহত্যা হচ্ছে। তো সরকারি গোদামে কোনো সার নেই, কোনো বীজ নেই। ত্রিপুরার আমরা যে সেচ ব্যবস্থা বামপন্থী সরকার তৈরি করেছিল, তার 90% অচল হয়ে পড়ে আছে। সেখানে কোনো দেখভাল নেই। ধান কিনে এখন ওরা বলছে বড় বড় কথা, কিন্তু ধান 3 মাস পরে কিনতে যায়। একটা কৃষক তো 3 মাস সে ধানটা রাখতে পারে না, চলে যায় ফরিয়াদের কাছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বলবো যে পরিস্থিতিটা এখন দ্রুত পাল্টাচ্ছে। গোটা দাঁড়িয়ে এখন বিজেপির লোকেরাই মনে করছেন এই সরকারকে বিদায় দিতে হবে। তাই ওরা যখনই সুযোগ পাবে এটা করবে, এবং এটা করতে পারবে বামপন্থীরাই, এটা করতে পারবে সিপিআইএমই। এবং গ্রামের অবস্থাটা খুবই করুণ। রেগার কাজ, এই যে মানরেগার কাজ, এটা নেই। 2 দিন 3 দিনের কাজ হয় মাসে, আগে যেটা 80 দিনের কাজ হতো। ওরা প্রতিশ্রুতি দিয়েছিল ওরা আসলে 200 দিনের কাজ হবে, 300 টাকা মজুরি হবে। রেগার মজুরি দিতে পারছে না 3 দিন কাজ করার পরে। আর্থিক দুর্নীতি প্রশ্নে বিজেপি ওখানে শাসন চলছে, বিরাট ভাবে দুর্নীতির অভিযোগ তুলছে একের পরে এক। তারপরে গোটা রাজ্যটা ডুবে গেছে সেখানে নেশার সাম্রাজ্যে, নেশার সাগরে। একটা আস্ত ট্রেনের বগিতে করে নেশা চলে এসেছে। এখন পর্যন্ত কে পাঠালো, কি পাঠালো, একটা ট্রেনের বগি করে কি করে আসে? রেলওয়ে ডিপার্টমেন্ট কিছু দিতে পারে? তাহলে অনেক বড় মাথা তার পেছনে না থাকলে হতে পারে। এশিয়ার আতঙ্ক কার্যত ত্রিপুরাকে গ্রাস করে, যেহেতু পাশে বাংলাদেশ, সেটা করার চেষ্টা করছে। কিন্তু ত্রিপুরা তার যে ভোটার তালিকাটা, যেহেতু 18 পর্যন্ত ভোটার তালিকাটা বামপন্থী সরকার থাকার সময় করেছিল, সেটা অনেকটা নির্ভুলই ছিল। 2005-এর যে ভোটার তালিকা, এটাকে বেস করে যদি করার চেষ্টা করে, ত্রিপুরা এসআইআর বেশি দুর্বল করতে পারবে না আমাদের। আর আমরা প্রত্যেকটা বুথেই বিএলএ আমরা তৈরি করেছি, এবং সেখানে আমাদের সার্ভে শুরু হয়ে গেছে। যদিও এখনো শুরু হয়নি, ত্রিপুরা এইবারের তালিকাতে নেই, 7টা রাজ্য, যেহেতু 5টা রাজ্যে নির্বাচন। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বলবো ওরা চক্রান্ত করতে পারে, কিন্তু ত্রিপুরায় আমরা প্রতিটি বুথে সেইভাবে আমাদের সংগঠনকে তৈরি করেছি, আমরা এগিয়ে যাচ্ছি। তৃণমূল কংগ্রেস ওখানে কার্যত হোর্ডিং ফোর্ডিং লাগিয়েছে। এটা তো বিজেপি মাঝে মধ্যে নিয়ে যায় তাদের, মানে প্রমোট করছে বলছেন? প্রমোটই তো, মানে তৃণমূল কংগ্রেস কি পরিযায়ী পাখি নাকি? পরিযায়ী তো। আচ্ছা, আরে প্রথম তো কারা আজকে বিজেপি? কংগ্রেস। তারা দীর্ঘ লড়াই আমরা করেও দেখা যায় বামফ্রন্টকে হটাতে পারবে না, তারা হয়ে গেল তৃণমূল কংগ্রেস। যারা বিধায়ক ছিলেন, তৃণমূলে যাওয়ার পরে 6 মাস পরে দেখা গেল তারাই আবার বিজেপি হলো। মানে হট স্টেডিং বলছেন আপনি? হট স্টেডিং, সোজা কথা। আচ্ছা পবিত্রদা, পশ্চিমবঙ্গের বামপন্থীদের 34 বছর যা ভূমি সংস্কার আন্দোলনের পরিপ্রেক্ষিতে 77-এ বামফ্রন্ট যেহেতু মুখ্যমন্ত্রী, আপনাদের কৃষিভিত্তিক আন্দোলনটা গুরুত্বপূর্ণ। এই ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গের যে বর্তমান যে অবস্থান, যে বিষয় 34 বছর থাকা, আপনাদের 25 বছর থাকা, কৃষকের সঙ্গে থাকা, এ কোথায় ডাইলুট হলো, নাকি কোথাও আপনি শুরুতে বলছেন ভীত সন্ত্রস্ত ব্যাপার, নাকি আপনাদের ক্ষয়িষ্ণুতে পরিণত হচ্ছেন আপনারা? আমাদের ব্যাপারটা হলো, মানুষ যেভাবে গোটা রাজ্যের মধ্যে গিয়ে ঝাঁপিয়ে পড়েছিল, বিজেপি সমস্ত প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে সব মন্ত্রীরা। দ্বিতীয়, আমরা আগে 10 বছর, পরে 25 বছর, 35 বছর আমরা দুটো ভাগে, মাঝে 5 বছর আমরা সরকারে ছিলাম। তো সরকারে থাকলে একটা ছোট্ট অংশ হলো নেগেটিভ আসে, আর সেই জায়গাতে আমাদের বিরুদ্ধে কিন্তু ত্রিপুরায় 40-42% ভোট কংগ্রেস, টিউজিএস এগুলি মিলিয়ে টিলিয়ে। ওরা তৃণমূল থেকে বিজেপিতে গেল, ওদের এই ভোটটা পুরাটা বিজেপিতে টার্ন হলো। এর সঙ্গে আমাদের মধ্যেও যে কিছু সুবিধাবাদী লোক আছে কিংবা বিভ্রান্ত আছে, তার 8-10% ভোট এদিক সেদিক হলো।
তাতে ওরা ক্ষমতায় চলে আসে। কৃষক সভা রাজ্য সম্পাদক ত্রিপুরার পবিত্র কর মাটির সঙ্গে জুড়ে থাকে সেটা আমি জানি, কারণ স্নিগ্ধতা আপনি অনুভব করেন, আমি অনুভব করি, আপনাদের সঙ্গে আমার প্রায় কথা হয়। আপনার অবজারভেশন থেকে মনে হচ্ছে আপনাদের নির্বাচন কবে আপনাদের? আমাদের নির্বাচন 28 দেরি আছে। আচ্ছা, 28 যদি নির্বাচনে, তার মানে 26-এ পশ্চিমবঙ্গ, তারপর হচ্ছে আপনাদের। মনে হচ্ছে পবিত্র কর যেহেতু কৃষক সভার নেতা, কৃষি আন্দোলন যুক্ত, ডেপুটি স্পিকার ছিলেন, দল পরিচালনা করার ভূমিকা আছে, উজ্জীবিত করতে পারবেন নিশ্চয়ই কনফিডেন্ট? আমরা কনফিডেন্ট। আচ্ছা, এখন গ্রামের যা চেহারা, সাধারণ মানুষের যা পরিস্থিতি, ইভেন কি শহরের মধ্যে যারা সাধারণ মানুষ, গরিব মানুষ, বেকার যুবক, তার কাছে আর কোনো ভবিষ্যৎ নেই বিজেপি। তারা বুঝতে পারছে যে আবার বামফ্রন্টে না আনতে পারলে হবে। তাহলে বামপন্থীদের ভবিষ্যৎ নিশ্চয়ই বামফ্রন্ট। অনেক অনেক ধন্যবাদ। পবিত্রতা হচ্ছে রে কৃষক সভা ত্রিপুরার রাজ্য সম্পাদক। 28-এ নির্বাচনের ময়দানে বলছে দেখা হবে, খেলা হবে বলছেন না। শ্রমজীবী এবং মেহনতি মানুষ যারা আছেন, যারা বিচ্যুত সরে গেছেন, অ্যাসেম্বল হচ্ছে আর্থিক দুর্নীতি নিমজ্জিত অভিযোগ করছেন বামপন্থীরা যে ত্রিপুরা সরকার। হ্যাঁ, এবং এই গোটা পরিস্থিতির অবজারভেশনে যেমন পবিত্রতা রয়েছেন, ওখানে ত্রিপুরার মানিক সরকার মুখ্যমন্ত্রী ছিলেন, বিরাট বড় ভূমিকা, কিন্তু সাদা বাটা ভাববেন না কিন্তু একদম। আর আমার সঙ্গে খুব ভালো সম্পর্ক, বন্ধুস্থানীয় সম্পর্ক। এই দেখুন, পলিটিক্যাল ডেমোক্রেসির সঙ্গে ফোর্থ পিলার ডেমোক্রেসির একটা ব্যাপক ভূমিকা আছে, থাকা উচিত। তাই আমরাও তাকিয়ে থাকবো পবিত্রতার দিকে। ত্রিপুরার বামপন্থীরা সত্যি কাস্তে হাতুড়ি তারা পতাকা সনসন করে উড়িয়ে 28-এ ক্ষমতায় আসছে কিনা সময়, পরিবেশ, পরিস্থিতি বলবেন। সঙ্গে থাকুন। আমি নয়ন রায়, অ্যাডভান্স আমন্ত্রণ রইল। একদম একদম। আমি যাবো ত্রিপুরায়, বহুবার গেছি, কথা হয়, প্রায় কথা হয়। আপনারা দেখতে থাকুন, আমাদেরকে গালাগালি করবেন না। আমি নয়ন রায়, আমার চিত্র সাংবাদিক ঐন্দিলা ব্যানার্জি, সবিত দফাদার, রবীন্দ্র ভবন, পূর্ব বর্ধমান। নমস্কার।